হৃদয় বিদারক ঘটনা। হলং যে কাঠের বাংলো ছিল এবং যেটা তৈরি হয়েছিল তার মেনটেন্যান্স দরকার ছিল দীর্ঘদিন, কোনো ট্যুরিস্ট ছিল না, অথচ খবর এক সপ্তাহ আগে সেখানে একজন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন। জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বাংলোতে ভয়াবহ আগুন লাগে, কিন্তু কেন আগুন লাগলো সেখানে তা নিয়ে এবার মুখ খুললেন সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি প্রশ্ন করেন, এক সপ্তাহ আগে কোন রাজ্যের মন্ত্রী গিয়েছিলেন? এদিন সাংবাদিকদের সামনে এসে সেলিম বলে, কে গিয়েছিলেন? তোমাদের খবর নেওয়ার কথা তো, কেন গিয়েছিলেন? আর আগুন লাগলেই যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখাই তাই। তাহলে সেখানে কোন ডকুমেন্টস নেওয়া গিয়েছিল, কোন প্রাইভেট গাড়ি গিয়েছিল, তার নাম্বার তো নিশ্চয়ই এন্ট্রি আছে। সেই গাড়িতে কী কী গিয়েছিল ওখানে? আর এখন বলা হচ্ছে শর্ট সার্কিট আমরা মানব কেন? যখন দেবু দাসকে আর উষারানী দাসকে পুড়িয়ে মেরেছিল পঞ্চায়েত নির্বাচনের পরে, 2018-তে পঞ্চায়েত নির্বাচনের সময় কাকদ্বীপে, তখন পুলিশ বলেছিল শর্ট সার্কিট। বকট্রিতে যখন তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল তখন টিভি ফেটে আগুন লেগেছে বলে অনুব্রত বলেছিল। তারপরে দুটোই প্রমাণ, দুটোর কথা মিথ্যে হয়েছে। তাহলে সত্য কথা কেন বলছে না? আর এখন দাঁড়িয়ে ওখানে অসংখ্য প্রাইভেট রিসর্ট তৈরি করেছে একটার পর একটা তৃণমূলের নেতারা। তাহলে কেন সরকারি বাংলো পুড়িয়ে ফেলা হচ্ছে? আর সেখানে বুকিং নেই কেন? আর সেখানে কেন অন্যত্র করছে? যে কোনো একটা বাড়ি, যদি একটা হোটেলও করে, এখানে কোনো প্রাইভেট যদি ছোটো কেউ করে, তাহলে বলবে ফায়ারের ক্লিয়ারেন্স চাই এবং তোমার অফিসেও অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে, ইন্সপেকশন করতে হবে। তাহলে যেখানে একটা কাঠের বাংলো আছে সেখানে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা ছিল তৈরি করার সময় থেকে, সেটা কেন রিনিউ করা হয়নি? সেটা কেন দেখা হয়নি? দুটো দেখতে হয়, এটাকে আপগ্রেড করতে হয় যন্ত্রপাতি, তারপর এটা কার্যকর আছে কিনা এটা পরীক্ষা করতে হয়, আর যে স্টাফ আছে তাদেরকে ট্রেনিং দিতে হয়। এরকম কোনো ঘটনা ঘটলে, যেহেতু জঙ্গলের মধ্যে আছে, দ্রুত তো ফায়ার ব্রিগেড পৌঁছতে পারবে না, তাহলে সেখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা থাকে, সেটা কেন নেই তার জবাব কে দেবে? দমকল দফতর দাবি করছে যে 23 নভেম্বর 2023 তারা এই অনুমোদন দিয়েছিলেন, ফায়ার অডিটের পর এই নির্দেশ দিয়েছিলেন যে সেখানে প্রপার অগ্নি নির্বাপন ব্যবস্থা করতে হবে, কিন্তু তারপরেও হয়নি কেন? আমি সেই কথাই তো গতকাল আমার টুইটে বললাম, প্রথমে যখন জানলাম যে কেন অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। আর দুই, কেউ এরকম হয় ট্রোল ব্রিগেড তৃণমূলের, তো বলছে আপনারা তো সময় ছিল কেন করেননি? আরে থাকে, তাদেরকে আপগ্রেড করতে হয়, মেনটেন্যান্স করতে হয়। তারপর দেখা যায় বালির বালতি আছে, তাতে বালি নেই, তাতে ডাস্টবিন হয়ে গেছে। তা দেখা যায় তাতে এক্সটিংগুইশার আছে কিন্তু তাতে গ্যাস নেই। সেই জন্য দমকল দপ্তর ওটাকে ইন্সপেক্ট করে এবং সেই জন্য ওখানে সব ডেট লেখা থাকে যে পরে কবে ওটা লাস্ট ইন্সপেক্টেড হয়েছে, কবে ওটা আপগ্রেডেড হয়েছে বা সেটাকে মেনটেন হয়েছে। তাহলে কেন এই যে লিফটের ব্যাপারে, যেগুলো অ্যাক্সিডেন্ট প্রোন এলাকা, আগুনের ব্যাপারে প্রত্যেক বিল্ডিংয়ে, এবং বিশেষত যেখানে ট্যুরিস্ট স্পট আর যেখানে অনেক নিরাপদ দূরত্বে আছে শহর থেকে, সেখানে দাঁড়িয়ে কেন নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? এটা হচ্ছে বন দপ্তর এবং দমকল দপ্তর উভয়কেই এই দায়িত্ব নিতে হবে। আপনি কি মনে করছেন যে সেখানে এমন কিছু ছিল যাতে বড়সড় দুর্ঘটনা ঘটানো হলো? আমি বললাম যেখানে দেখিবে চাই সেখানে উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। কারণ এই সরকার নানা রকমের দলিল দস্তাবেজ, যারা দুর্নীতি করে তারা সেগুলোকে লুটপাটের সমস্ত ডকুমেন্টস লোপাট করে, চিট ফান্ড থেকে আরম্ভ করে ওএমআর সিট আমরা দেখেছি কীভাবে লোপাট হয়েছে এই চাকরি নিয়োগের ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রেও। এখনই দেখবেন নিটে নিয়েও যে তদন্ত করছে না, কিন্তু কীরকম আগুন লাগবে। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।